আলিয়া তার রুমের মধ্যে বসে মদ পান করছিল। সেই সময় গহনা সেই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই গহনা বুঝতে পারে রুমের মধ্যে আলিয়া মদ পান করছে, যার কারণে গহনা দ্রুত আয়ুষ্মানের পিসি জানকী ও রাইসেন পরিবারের সকলকে ডেকে নিয়ে আসে। আর আলিয়ার রুমে প্রবেশ করে দেখতে পাই আলিয়ার চাকরি সেখানে বসে প্রার্থনা করছিল। আর আলিয়া সবাইকে সেখানে দেখে বলে, আপনারা এখানে? তখনই গহনা বলে, আলিয়া তুমি আবারও নতুন নাটক শুরু করেছো। আলিয়া তুমি এখানে বসে মদ পান করছিলে, সেই মদগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো? এরপর গহনা পুরো রুম খোঁজাখুঁজি করলে মদের বোতলগুলো কোথাও খুঁজে পায় না। তখনই আলিয়া বলে, গহনা তুমি এসব কি বলছো? আমি মদ পান করছিলাম না। তখন চাকুরিও বলে, হ্যাঁ আমিও তো আলিয়ার সঙ্গে এই রুমে অনেকক্ষণ ধরে রয়েছি, আমিও তো আলিয়াকে মদ পান করতে দেখিনি। আর গহনা তুমি তোমার সত্য প্রমাণ করার জন্য এইসব কেন বলছো? তখন রাঘব বলে, প্রমাণ হয়ে গেল তো, আমি আগে থেকে জানতাম আলিয়াই সব করতে পারে না। তখন জানকী দেবী বলে, ব্যাস গহনা অনেক হয়েছে, তুমি শুধু মনে রেখো তোমার হাতে মাত্র 12 ঘন্টা সময় রয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা আলিয়া বলে জোরে ডাক দিলে তখনই রাইসেন পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয়। তখন গহনা বলে, পিসিমণি আপনারা এখানে এসেছেন ভালোই হয়েছে, আমি আজই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা কথা বলেছে, আলিয়া কোনো প্রেগনেন্ট না। তখন রাঘব বলে, এই মেয়ে আবারও মিথ্যা কথা বলছে। যে কথা শুনে গহনা বলে, কোনটা মিথ্যা কোনটা সত্য এখনই প্রমাণ হয়ে যাবে বাবা। আমি ঘরের মেঝেতে একটা পার্টি পেড়ে দিয়েছি, এখানে আলিয়া একটা এক্সারসাইজ করবে, যে এক্সারসাইজ শুধু প্রেগনেন্ট মেয়েরাই করতে পারে। আর এই এক্সারসাইজটা যদি আলিয়া করতে পারে তাহলে আমরা মেনে নেব আলিয়া মা হতে চলেছে, আর আমি মিথ্যা বলছি। আর যদি আলিয়া এটা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে আলিয়া মিথ্যা কথা বলছে। আলিয়া তুমি কি এই শর্তে রাজি? আমি তোমাকে আবারও সুযোগ দিচ্ছি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার। তখনই আলিয়া গহনার শর্তে রাজি হয়ে যায়। তখন গহনা একটা ভিডিও চালু করে আলিয়াকে বলে, এই ভিডিওতে যে এক্সারসাইজ আছে তোমাকে হুবহু সেই এক্সারসাইজটাই করে দেখাতে হবে। তখন আলিয়া ভিডিও দেখে হুবহু সেই এক্সারসাইজ করে এবং গহনাকে বলে, গহনা তুমি আমাকে মিথ্যেবাদী বলেছিলে না, আমি তোমার সামনে এক্সারসাইজ করে প্রমাণ করে দিয়েছি যে আমি প্রেগনেন্ট, এবার তো তোমার বিশ্বাস হলো? তখনই গহনা বলে, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে যে তুমি প্রেগনেন্ট না, তুমি আমাদেরকে মিথ্যা বলে ধোকা দিচ্ছিলে। তখন আলিয়া বলে, তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে এই এক্সারসাইজটা শুধু প্রেগনেন্ট মহিলারাই করতে পারে, আর আমি তো তোমাকে সেই এক্সারসাইজটা করে দেখিয়ে দিলাম, তাহলে তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছো? ঠিক তখনই গহনা বলে, আমি তো মিথ্যা বলেছিলাম, এই এক্সারসাইজ কোনো প্রেগনেন্ট মেয়েরা করতে পারে না। এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে চমকে যায়। তাহলে কি গহনা এবার প্রমাণ করে দেবে যে আলিয়া মিথ্যেবাদী? পরবর্তী এপিসোডটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।